ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। খুব শীঘ্রই সরকারও গঠন করবে তারা। আগামী 15 ফেব্রুয়ারি তারা সরকার গঠন করতে চলেছে। আবার শোনা যাচ্ছে 16 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। এরপর 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন নব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনা যাচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ হতে পারে। একটি সূত্র হতে জানা যায়, তারেক রহমানের অধীনে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে এবার অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি এক ঝাঁক তরুণ ও মেধাবী মুখকে সামনে আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেগুলো রয়েছে, যেমন স্বরাষ্ট্র, আইন, অর্থ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন সম্ভাব্য কয়েকজনের নাম পাওয়া গিয়েছে যারা পূর্ণাঙ্গ মন্ত্রী হতে পারেন এরকম তথ্য। আজকের ভিডিওতে বিএনপির এরকমই কিছু এমপি সম্পর্কে কথা বলবো, যারা কিছুদিনের মধ্যে সরকার পরিচালনার জন্য কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে। রয়েছে এক ঝাঁক তরুণ ও মেধাবী বিএনপির রাজনীতিবিদ। তো আজকের ভিডিওতে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সে সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সিনিয়র নেতাদের নাম অবধারিতভাবেই আলোচনায় রয়েছে। সাবেক মন্ত্রী ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের মধ্যে যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের বড় একটি অংশ মন্ত্রিসভায় ডাক পেতে পারেন। বিশেষ করে এবার বিজয়ী উচ্চশিক্ষিত ও পিএইচডি ডিগ্রিধারী 7 জনের মধ্যে কয়েকজন আলোচনায় আছেন। বিএনপির দলীয় উচ্চ পর্যায়ের সূত্র বলছে, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার রাষ্ট্রপতি হিসেবে তাকে নাও রাখা হতে পারে এরকমই ধারণা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। পরে তাকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব করা হয়। দলটির বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। অর্থমন্ত্রী পদে নাম আছে ডক্টর রেজা কিবরিয়ার। তিনি একজন বিশ্বমানের অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারক। তিনি দীর্ঘ 30 বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে নাম রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী। 2001 থেকে 2004 মেয়াদে তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন তিনি। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে আরও একজনের নাম শোনা যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আছে। তিনি বিএনপির ইতিহাসে দীর্ঘ সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়ে নেতৃত্ব এবং নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল। 2001 থেকে 2006 মেয়াদে তিনি কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আইন মন্ত্রণালয়ে ডাক পেতে যাচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। আইনি ব্যাখ্যা ও সংবিধান বিশ্লেষণে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে। এটি নিয়ে ব্যাপক তার জনপ্রিয়তা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডাক পেতে পারেন সালাউদ্দিন আহমেদ। 2001 থেকে 2006 সরকারের মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের সময়ে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এদের মধ্যে কেবল হুমায়ুন কবির টেকনোক্রেট কোটায় আছেন। ডাক্তার এজেড জাহিদ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। রুহুল কবির রিজভী আহমেদ তথ্য মন্ত্রণালয় পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তো এ পর্যায়ে জেনে নেব বিএনপির কারা কারা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এবং কাদের নাম রয়েছে আগে সেটি জেনে নেই, পরে তারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটি সম্পর্কে কথা বলবো। বিএনপির হাইকমান্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী মন্ত্রিত্বের জন্য ডাক পেতে পারেন নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মুঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান তিনি টেকনোক্রেট কোটায়, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আন্দালিব রহমান পার্থ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদউদ্দিন চৌধুরী এনি, অনিন্দ্য ইসলাম অমিত, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, শামা ওবায়েদ, জহিরুদ্দিন স্বপন, হাবিবুন নবী খান সোহেল তিনিও টেকনোক্রেট কোটায়, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নৌশাদ জমির, মীর হেলাল, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোহাম্মদ শরীফুল আলম। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে এবারও ধারণা করা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে 1 নম্বরে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি রাষ্ট্রপতির পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসতে পারেন। এদিকে অন্য একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে কিছু নাম পাওয়া গেছে। তবে সবকিছু নির্ভর করছে বিএনপির স্থায়ী কমিটি ও দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তের ওপর। তবে যে সূত্রটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, সেই সূত্রতে কারা কারা তালিকায় আছেন মন্ত্রীর পর্যায়ে, তো সেই সম্পর্কে এখানে জানাবো। যেমন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি রাষ্ট্রপতির তালিকায় আছে, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে হয়তো এই মন্ত্রণালয় পাবেন সালাউদ্দিন আহমেদ। আইনমন্ত্রী হতে পারেন সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী আসাদুজ্জামান। পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আবার শোনা যাচ্ছে এখানে হুমায়ুন কবিরও আছেন। তবে শেষ পর্যন্ত কে হয় সেটি নিয়ে সন্দেহ আছে। অর্থ মন্ত্রণালয় পেতে পারেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
আবার শোনা যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় পেতে পারেন মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেতে পারেন আব্দুল আউয়াল মিন্টু। নৌ পরিবহন মন্ত্রী হতে পারেন শহীদুদ্দিন চৌধুরী এনি। স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শিক্ষামন্ত্রী হতে পারেন আনম ও এহসানুল হক মিলন। সংস্কৃতি মন্ত্রী হবেন শামা ওবায়েদ। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আছেন ডাক্তার এজেড জাহিদ হোসেন। তথ্যমন্ত্রী হতে পারেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী হবেন। যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে 3 জনের নাম রয়েছে, তারা হলেন বরকতুল্লাহ বুলু আলিয়াস গোল্লবি, সুলতান সালাউদ্দিন টুকু। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে আছেন মির্জা আব্বাস। কৃষিমন্ত্রী হিসেবে থাকতে পারেন জোটের আন্দালিব রহমান পার্থ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লুনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হতে পারেন আমানুল্লাহ আমান। ধর্মমন্ত্রী হতে পারেন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হতে পারেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হতে পারেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিকল্পনা মন্ত্রী হতে পারেন আব্দুল মঈন খান। চিফ হুইপ হবেন জয়নাল আবেদিন ফারুক, তিনি সাবেক বিরোধী দলের চিফ হুইপ ছিলেন। হুইপ হতে পারেন আশরাফুদ্দিন নিজান। সবকিছু নির্ভর করছে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর, কারণ তিনি হবেন এই মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী যে কাউকে যে কোনো মন্ত্রণালয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি কিছুদিনের মধ্যেই বোঝা যাবে।